নমস্কার। আজকের যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা কিন্তু খুব চমকপ্রদ। কালী পুজো আসলে কিছু কিছু মানুষের মানে ধর্ম সংকট এমন হয়ে যায়, কারণ তারা মানতেই চায় না যে আমাদের এখানে মূর্তি পূজা ছিল। কিছু নিরাকারবাদীদের প্রোপাগান্ডা আজকে তুলে ধরব। কারণ নিরাকারবাদী মানে তো সে তো মূর্তি পূজা স্বীকার করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের এই যে শক্তি পূজা, আমরা যে শক্তি পূজা করছি কিংবা আমরা যে শক্তি পূজার অর্চনা করি, এটা নাকি বৌদ্ধদের থেকে আমরা নিয়েছি। কি অবাক করার এবং কি হাস্যকর বিষয় শুনুন, যে শক্তি পূজা যেটা আমরা সনাতন ধর্মে করে থাকি, এই শক্তি পূজা নাকি বৌদ্ধদের থেকে আমরা নিয়েছি। এমনই একজন আছেন, তিনি দাবি করছেন। খুব হাস্যকর দাবি তিনি করেছেন, এবং সেই হাস্যকর দাবি এমনই যে বৌদ্ধ ধর্মে নাকি এমন কিছু উগ্র উগ্র দেবদেবীদের কথা ছিল, তার দ্বারাই নাকি আমরা এই শক্তি পূজাটা করছি। মানে শক্তি পূজা বা এই যে কালী পূজা, এই যে দুর্গা পূজা, এগুলো নাকি সনাতন ধর্মের বিরোধী, এগুলো নাকি বেদ বিরোধী, এগুলো নাকি সনাতন ধর্মের বিরোধী পূজা। এখন কথা হচ্ছে, আজকের এই ভিডিওতে প্রমাণ দেব যে বৌদ্ধ ধর্মের পূর্বেই আমাদের শক্তি পূজার প্রচলন ছিল। কিভাবে? এখন মহাভারতের সময়টা আপনারা লক্ষ্য করুন। মহাভারত তো আর বৌদ্ধ যুগের নয়, বৌদ্ধ যুগের পূর্বে মহাভারত। এবং যে নিরাকারবাদী এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে তারাও জানে মহাভারত হচ্ছে বৌদ্ধ ধর্মের পূর্বে। মানে বৌদ্ধ ধর্মের পরে তো আর মহাভারত নয়, বৌদ্ধ ধর্মের পূর্বে মহাভারত। কারণ সে যদি এবার মহাভারতকেই অস্বীকার করে ফেলে, তাহলে তো তার কাছে সনাতন ধর্মের কিছু শেখা যাবে না। মানুষ তার কাছে সনাতন ধর্মের কিচ্ছু শিখতে পারবে না। তার কাছে সনাতন ধর্মের কোনো ডেটা বা কোনো এভিডেন্স থাকবেই না যদি মহাভারতকে সে নবীন বলে প্রমাণ করে। এখন সেই মহাভারত থেকেই কিন্তু আজকের প্রমাণ দিতে চলেছি যে শক্তি পূজা এটা আমাদের সনাতন ধর্মেরই পূজা এবং বেদোক্ত পূজা। তো চলুন শুরু করা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহাভারত, গীতা প্রেস অনুদিত হিন্দি মহাভারত। এটা কিন্তু আপনারা বাংলায় হরিদাস সিদ্ধান্ত বাগীশের মহাভারত থেকেও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সেখানে এই হরিদাস গীতা প্রেসের যে মহাভারত রয়েছে, সেখানে ভীষ্ম পর্বে, যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা যে পর্ব আছে, যে উপপর্বটি রয়েছে, সেই উপপর্বের মধ্যে ত্রয়োবিংশ অধ্যায়, এই ত্রয়োবিংশ অধ্যায় তো 23 অধ্যায়ে এই দেখুন, এখান থেকে অর্জুন উবাচ, অর্জুন শক্তির স্তুতি করছেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শক্তি পূজার বা দেবী দুর্গার স্তুতি করতে বলেছে। এখন যে বলছে যে দেবী দুর্গা দুর্গা পূজা, এই কালী পূজা, এগুলো নাকি নবীন, এগুলো নাকি বৌদ্ধদের থেকে এসেছে, উগ্র পূজা, এগুলো নাকি বেদ বিরোধী, এখন তারা কেমন লজ্জায় পড়ে যাবে এই ভিডিওটা দেখার পর। আপনারা দেখুন অর্জুন কি বলছেন, যে मंदराचल पर निवास करने वाली सिद्धों की सेना नेत्री आर्य, तुम्हें बारंबार नमस्कार है। तुम ही कुमारी, तुम ही काली, कपाली, कपिला, कृष्ण पिंगला, भद्रकाली और महाकाली आदि नामों से प्रसिद्ध हो। এখন আপনারা ভাবুন যে কালী পূজা নাকি বৌদ্ধ থেকে এসেছে, বৌদ্ধদের থেকে, এবং কালী পূজা নাকি অনেক নবীন। হ্যাঁ, কালী পূজা নাকি সনাতন ধর্মের কোনো অংশই না। তাহলে মহাভারতে যেখানে মা কালীর কথা লেখা আছে, যেখানে মহাকালী ভদ্রকালীর কথা লেখা আছে, তাহলে কি মহাভারতটা কি নবীন? যদি মহাভারত নবীন বলে, তাহলে কিন্তু এই নিরাকারবাদীরা কিন্তু লজ্জায় পড়ে যাবে। এখন তারপর দেখুন, तुम्हें बारंबार प्रणाम है, दुष्टों पर प्रचंड कोप करने के कारण तुम चंडी कहलाती हो, भक्तों के संकट से तारने के कारण तारिणी हो, तुम्हारे शरीर का दिव्य वर्ण बहुत ही सुंदर है, मैं तुम्हें प्रणाम करता हूँ। এখানে আমরা যে শক্তি পূজা সনাতন ধর্মে করি, দুর্গা পূজা, কালী পূজা, তারা মায়ের পূজা, এগুলো যে করি, এগুলো সব কিন্তু মহাভারতের মধ্যে কিন্তু উল্লেখ পাওয়া যাচ্ছে। অর্জুন স্তুতি করছে, সেই সমস্ত দেবীদের স্তুতি করছে। অর্জুনকে বলো ভাই, তুমি নিরাকারবাদী, তুমি মূর্তি পূজা করো না, তুমি তাহলে অর্জুনকে বলো যে অর্জুন কেন মূর্তি পূজা করছে, অর্জুনের নামে দোষ দাও এবারে, ঠিক আছে? অর্জুনকে বলো তুমি। তাহলে কি বোঝাচ্ছে? যেখানে চণ্ডীর কথাও চলে আসছে। এই যে কিছুদিন আগে দেখছিলাম নিরাকারবাদীরা চণ্ডী নিয়ে খুব লাফাচ্ছিল, যে চণ্ডীতে আছে, চণ্ডীতে আছে। আরে ভাই, চণ্ডীর কথা অর্জুন স্তুতি করে গেছে, ভাই অর্জুনকে দোষ দাও, অর্জুন কেন করেছে তাকে প্রশ্ন করো। তারপর কি বলছে পরের শ্লোক দেখুন, 6 নম্বর শ্লোক, যে महाभागे তুমি पूजनीय कात्यायनी हो और तुम ही विकराल रूप धारिणी काली हो, तुम ही विजय और जया के नाम से विख्यात हो, मोर पंख की तुम्हारी ध्वजा है, नाना प्रकार से आभूषण तुम्हारे अंगों को शोभा बढ़ाती है। এখানেও দেখুন সেই কালীর কথা চলে আসছে, বিকরাল কালী, উগ্র কালী। এই যে বলছিল না যে এই নাকি উগ্র পূজা, এটা কি উগ্র যে রূপের পূজা নাকি বৌদ্ধ ধর্ম থেকে এসেছে, এই পূজা নাকি সনাতন ধর্মের নয়। তাহলে এখানে কি লেখা আছে ভাই? এখানে তো
বিকরাল রূপধারিণী কালীর কথা লেখা আছে, বিকরাল রূপধারিণী কালী বলছে। আবার দেখুন আয়ুধ রয়েছে, দেখুন পরের শ্লোকে দেখুন, তুম ভয়ঙ্কর ত্রিশূল খড়গ और খেটগ আদি আয়ুধকে ধারণ করতে হো। ভাই কোথায় ভাই পাচ্ছ তুমি যে বৌদ্ধদের থেকে নাকি শক্তি পূজা এসেছে? ভাই বৌদ্ধদের থেকে পূর্বে সনাতন ধর্মে শক্তি পূজা ছিল, এটা ভাই প্রমাণ করছে অর্জুন। অর্জুনকে দোষ দাও, হ্যাঁ অর্জুনকে দোষ দেওয়া মানে ভগবান শ্রীকৃষ্ণকে দোষ দিচ্ছ, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। আবার কি বলছে এখানে দেখুন পরের শ্লোকে 8 নম্বরে বলছে, মহিষাসুরকার রক্ত বাহাকারে তুমি বড়ি প্রসন্নতা হইতি। মানে মহিষাসুর মানে এই যে চণ্ডীকে নিয়ে যে অপপ্রচার চলছিল, যে চণ্ডীর নাকি সমস্ত কথা মিথ্যা বলে তারা প্রমাণ করছিল, কিন্তু এখানে মহাভারতেই মহিষাসুর বধের কথা উল্লেখ করছে। অর্থাৎ মহাভারতেরই পূর্বে চণ্ডী হয়ে গেছে, মহিষাসুর বধ হয়ে গেছে, তাই জন্য তো দেবী দুর্গার স্তুতি করা হচ্ছে, তাই জন্য কালী দেবীর স্তুতি করা হচ্ছে। তাই জন্য যে সকল নিরাকারবাদীরা বলছে নাকি কালী পূজা, দুর্গা পূজা, শক্তি পূজা এগুলো নাকি বৌদ্ধ থেকে এসেছে, বৌদ্ধদের থেকে এই উগ্র বিকরাল পূজা নাকি এসছে, এগুলো নাকি সনাতন ধর্মের বেদ বিরোধী পূজা, ভাই তুমি তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে বলো যে তিনি কেন এইরকম দেবীদের নাম স্তুতি মহাভারতে করতে বলেছেন। এবার দেখুন আরও মানে আশ্চর্যজনক ব্যাপার, এই যে 10 নম্বর শ্লোকে বলছে, তুম বেদো কি শ্রুতি হো। মানে যে বলছিল, যারা বলছিল বেদের নাকি বিরোধী পূজা শক্তি পূজা, বলছে তুম বেদো কি স্তুতি হো। মানে বেদের স্তুতি বা শ্রুতি যাই আছে না, যেটা আছে বেদ ব্রাহ্মণ বেদ স্তুতি যাই আছে, সেটা সবই শক্তি দেবীর পূজা, সেই সবই শক্তি দেবীর স্তুতি। তাহলে না জেনে, ইতিহাস না জেনে, শাস্ত্র না জেনে এই উল্টাপাল্টা বকা এবার বন্ধ করে দাও, ঠিক আছে? কারণ শাস্ত্র থেকে দেখানো শুরু করলেও, কারণ তো মানে তারা তো যারা শক্তি পূজার বিরোধী করছে তারা তো শাস্ত্রের কিছুই জানে না, তারা তো সনাতন ধর্মের শাস্ত্রের কিছুই জানে না, কারণ তারা তো নবীন এসেছে, নবীন এসে তারা শাস্ত্রের একটা অপভ্রংশ তারা করছে, কিন্তু তারা শাস্ত্রে আসলে কিছুই জানে না। শাস্ত্র এরকম খুললে না শক্তি পূজার প্রচুর রেফারেন্স, শক্তি পূজার প্রচুর এভিডেন্স দেখানো যাবে, প্রচুর ডাটা দেখা যাবে, দেখিয়ে শেষ করা যাবে না, ঠিক আছে? তো আজকে আলোচনা এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, শেয়ার করে দেবেন ভিডিওটি।